এই চিকেন কষা রান্না করতে গিয়ে যেহেতু আমার ইলেকট্রিকের চুলা 1 ঘন্টা বিদ্যুৎ না থাকার কারণে আমাকে অনেক কারসাজি করতে হয়েছে। যাই হোক, সরিষার তেলের মধ্যে শুকনা জিরা মানে জিরা তো শুকনাই হয়, সরি, তো তেজপাতা, এলাচ, লবঙ্গ, একটা শুকনো মরিচ, এগুলো দেওয়ার পরে একটু ভাজা হওয়ার পরে কুচি করে কাটা পেঁয়াজটা একটু কুচি করে কাটতে হবে, যাতে গ্রেভিটা ভালো মতো সুন্দর করে হয়। এটাকে ভালো মতো ভাজতে হবে, আবার বেরেস্তা বানায় ফেললে হবে না। রসুন বাটা দিতে হবে, 1 চামচ রসুন বাটা দেওয়ার পরে আদা বাটা রসুন বাটার পরিমাণ 40-60% এরকম করে মেপে দিতে হবে। তারপরে কোনো প্রকার পানি ছাড়া এটাকে কষাতে হবে। মরিচ বাটা দিতে হবে ফর ফ্লেভার। এগুলো সব ব্লেন্ড করা ছিল আমার ফ্রিজ থাকারই একটা সুবিধা। ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে কাশ্মীরি মরিচের গুঁড়াটা অবশ্যই দিতে হবে ফর সুন্দর কষা মাংসের কালার। এখানে আমি লবণ দিইনি, কারণ মাংস যখন ম্যারিনেশন করে রেখেছিলাম তখন ওখানে আমি লবণ বলতেছি, হলুদ ম্যারিনেশনে দিয়েছিলাম। এটা দিচ্ছি টমেটো পেস্ট 4-5 চামচ দিয়েছি। খুব এক্সপেন্সিভ খাবার এটা। যাই হোক, বেশি রান্না করা যাবে না। কোনো প্রকার পানি দেওয়া হয়নি, কিন্তু পানি ছাড়াই অল্প আছে ধীরে কষানো হয়েছে। এখন লবণ দিলাম। ম্যারিনেশনের সময় যেহেতু লবণ দেওয়া হয়েছে, তো মশলার পরিমাণ মতো করে মশলার অনুযায়ী লবণ দিলাম। এই যে হলুদ মাখা হলদা চিকেন, এটা কালকে রাতে মানে আগের দিন রাতে ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে। তারপরে আর কি, এখনও কিন্তু পানি দেয়নি, মানে বুঝতেই পারতেছেন কি পরিমাণ ধৈর্য ধরে আমাকে রান্নাটা করতে হয়েছে। তার মাঝখানে কারেন্ট চলে গেছিল 1 ঘন্টা আমার চিকেন এইরকম ঢাকনাওয়ালা অবস্থায় বুড়বুড় করছিল। ঢাকনাটা খুলে নেই, যদিও পরে আমাকে প্রেশার কুকারে দিয়ে চিকেনটাকে সিদ্ধ করতে হয়েছে। এই প্রেশার কুকার থেকে নামানোর পরে এই চিকেনের এই অবস্থা। তারপরে উপরে বেরেস্তা, তারপরে ধনে পাতা দিতে হবে ফর ফ্লেভার। চিকেনে কিন্তু একটু ভিনেগার দিয়েছিলাম ম্যারিনেট করার সময়, যাতে চিকেনের মানে কাঁচা মাংসের গন্ধটা চলে যায়। এই তো বাবা, সকাল 11টায় রান্না শুরু করছিলাম, রান্না শেষ হয়েছে মনে হয় দুপুর 2টায়। যাই হোক, সার্থক আমার রান্না, অসাধারণ হয়েছে। বাই বাই।